বিসমিল্লাহ রহমানের রাহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস, যেটাকে আমি বলেছি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার জন্য যে সোশ্যাল মিডিয়াগুলো আমরা কাজ করব, সেই ইন্টারন্যাশনাল মার্কেটের প্রথমটা পিন্টারেস্ট আমরা শুরু করেছি। গত ক্লাসে কিভাবে পিন্টারেস্ট করতে হয়, পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেন করতে হয়, এবং একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করতে হয় সেটা আমরা দেখেছি। আজকে আমরা দেখব বিজনেস অ্যাকাউন্টের আরও কিছু অপশান, কিছু অ্যানালাইটিক্স এবং বোর্ড এবং পিন, কিছু অ্যানালাইটিক্স দেখব যেগুলো আপনার একজন মার্কেটার হিসাবে যেগুলো জানা প্রয়োজন। এবং কাস্টমাইজের কিছু জিনিস, শুধু কথা বলবো, ওটা আমি পূরণ করব না, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আমার এই স্ক্রিনটা শেয়ার করছি। নিশ্চয়ই আমার আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি একটা পিন্টারেস্টে। দেখেন, আমরা পিন্টারেস্টে চলে আসছি। এখানে দেখেন, আমাদের নেট প্রবলেমের কারণে এখানে এটা বিজনেস অ্যাকাউন্ট, যদিও আমি আমার আমার নাম দিয়েছি, কিন্তু এটা আমি বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করেছি। আরেকটা যদি অ্যাকাউন্ট আমরা দেখে আসি, আমি আরেকটা যদি অ্যাকাউন্ট দেখে আসি, দেখেন এইখানে আমি আমার বিজনেস অ্যাকাউন্টের নামটা দিয়েছি হেলথ অ্যান্ড ফিটনেস, মানে অ্যাকাউন্টের নাম, বিজনেস অ্যাকাউন্টের নাম হেলথ অ্যান্ড ফিটনেস প্রোফাইল। তো এখানে আমি যখন একটা বিজনেস অ্যাকাউন্টে কাস্টমাইজ করব, যেটা আমরা গতদিনে করিনি, ওইটা একটু দেখেন। এখানে অবশ্যই একটা লোগো দিতে হবে, যেহেতু বিজনেস অ্যাকাউন্ট। আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, ওই ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী, যদিও তার এখানে যে ছবি দেওয়া থাক না কেন, এখানে যেমন মনে করেন আমার পার্সোনাল একটা পিকচার দিয়েছি, হয়তো আপনার ক্লায়েন্টেরও এরকম একটা পিকচার দেওয়া আছে। যখন আপনি পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন এবং যে বিজনেস নিয়ে কাজ করবেন, মনে করেন এই যে হেলথ অ্যান্ড ফিটনেস প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, অথবা আপনি একটা টি শার্ট নিয়ে কাজ করবেন, তো অবশ্যই ক্লায়েন্টের কিন্তু এই বিজনেসের একটা নাম আছে। ওই নামের উপর আপনি একটা লোগো তৈরি করবেন। এই লোগোটা আপনি কিভাবে তৈরি করবেন? ক্যানভা অথবা ফটোশপের মাধ্যমে। আপনি এই সাইজটা কিভাবে জানবেন? আপনি ক্যানভাতে কাস্টম কাস্টম সাইজে গিয়ে আপনি ওই সাইজটা লিখে দিবেন। আপনি এটা কেমনে জানবেন যে এর সাইজটা কত? আমি বলে দিব, তারপরে আপনারা আহ, মানে স্বনির্ভর হন। আপনারা শুধু গতানুগতিক কোর্স করে আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না। আপনি দেখবেন, যখন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন বা কোনো ক্লায়েন্টের কাজ করবেন, আপনি যেভাবে শিখেছেন তার রিকোয়ারমেন্টটা নাও মিলতে পারে। সেই ক্ষেত্রে আপনার এই তথ্যগুলো কোথায় থেকে পাবেন? আপনি গুগলে গিয়ে যে কোনো বিষয়ে, যে আপনি যে লোগো সাইজ অফ পিন্টারেস্ট, আপনি সাথে সাথে আপনাকে গুগল বলে দেবে যে এটা কত সাইজ, মানে সাইজটা কত, লং কত, ওয়েট কত, সেটা কিন্তু তারা বলে দেবে। এই জন্য আপনি সব সময় খেয়াল রাখবেন যে এখানে আপনি ও, আহ, একটা লোগো দেবেন, কোনো পিকচার দেওয়া যাবে না বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে। এরপরে আসুন নেম। এখানে দেখেন আমি হেলথ অ্যান্ড ফিটনেস দিয়েছি। এখন মনে করেন আপনার ক্লায়েন্ট একটা নাম দিয়েছে, কিন্তু তার বিজনেসটা যখন করতে গেছে, তখন তার কি হয়েছে, যে ওই বিজনেসের সাথে মিল রেখে আপনি এখানে নাম দেবেন। এখন এরপরে আসুন অ্যাবাউট। অ্যাবাউট কি? অ্যাবাউট ইওর বিজনেস।
আপনি কি বিষয়ে বিজনেস করছেন, আপনার ক্লায়েন্ট কি বিষয়ে বিজনেস করছে, সেই বিষয়ের উপর আপনি 160 ক্যারেক্টারের। আমরা যেমন ফেসবুক পেজ খোলার সময় আমরা একটা বায়ো দিয়েছিলাম, আপনারা খেয়াল করে দেখুন, ঠিক জাস্ট লাইক দিস, এটা ওই বায়ো, যে এখন এখানে অ্যাবাউট ইওর বিজনেস, মানে অ্যাবাউটটা হবে আপনার বিজনেস সংক্রান্ত। এখন আহ, এখানে আপনি 160 ক্যারেক্টারের একটা ইয়া দেবেন, অ্যাবাউট দেবেন বা বায়ো দেবেন। এখন এখানে কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে আপনি আহ, আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে তার বিজনেস সম্পর্কে। যদি না দেয় তাহলে আপনি বিজনেস সম্পর্কে জেনে নেবেন। এছাড়াও আমরা আরো এখন আধুনিক মার্কেটার হিসাবে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। সেখানেও যা যদি বলেন, আপনাকে একটা অ্যাবাউট তৈরি করে দেবে। অর্থাৎ আপনি একজন স্বনির্ভর মার্কেটার হওয়ার জন্য যা যা প্রয়োজন এখন সেটা বলছি। এবার আসুন প্রোনাউন্স। প্রোনাউন্সটা কি? একজন পুরুষের ক্ষেত্রে হি, একটা মহিলার ক্ষেত্রে সি। আর যেহেতু এটা আপনি বিজনেস করছেন, তাহলে এখানে আপনি কি করবেন, এখানে এই যে দে দেম দিয়ে দিবেন, দে দেম বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে। ওয়েবসাইট আপনার ক্লায়েন্টের, ইউজার নেম আপনার ক্লায়েন্টের। এখানে আমি যে ইউজার নেমটা দিয়েছি, যেহেতু আমার, এই জন্য আমি এটা দিয়েছি। আহ, কিন্তু আপনি এখানে ক্লায়েন্টেরটা দেবেন। ইমেল অ্যাড্রেস আপনার ক্লায়েন্টেরটা দেবেন। কোনটা? অ- অবশ্যই আপনার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিবেন, অর্থাৎ ইউ বিজনেস ইমেল দিবেন। ওয়েবসাইটের কথা দেওয়া বলতেছেন লাগে। কেন? আপনারা বিজনেস একটা ইমেল দিবেন এখানে। কান্ট্রি কোড আপনার ক্লায়েন্ট যে দেশের, তবে এখানে 92%, 100%-এর মধ্যে 92% আপনি ইয়া পাবেন, ক্লায়েন্ট পাবেন হলো আপনার ইউএসএর। তাহলে আপনি সেই দেশের এবং তার কাছ থেকে নাম্বার নেবেন, আহ, সেই নাম্বারটা আপনি দিয়ে দেবেন লোকেশন সহ, অর্থাৎ কান্ট্রি কোড সহ তার নাম্বারটা এখানে ব্যবহার করবেন। এরপরে দেখেন এই এই অ্যাড্রেস, আপনি এটাকে টিক দিয়ে বন্ধ দিবেন। করো, চোখ বন্ধ করো। দিয়ে আপনি এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। এই অ্যাড্রেস লাইন 1 এবং 2 কি? কোনো কোনো সময় কথা বলো না, কোনো কোনো আমি তোমাদের বিজনেসের, কথা শুনতে পাবো না এখন। কোনো কোনো বিজনেসের, দাও, হাত দাও। আপনারা না বুঝলে তো কিছু করার নাই, ইয়া করে দিলাম, মিউট করে দিলাম, অল মিউট। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, মানে যদি কোনো ব্যবসায়ীর বা আপনার কোনো ক্লায়েন্টের দুইটা ঠিকানা থাকতেই পারে, একটা অফিসের ঠিকানা এবং একটা অফিসের একাধিক ঠিকানা থাকতে পারে, যে এখানে এমডি বসে এক অফিসে আর অফিস চলে অন্য জায়গায়। সেই ক্ষেত্রে আপনি দুইটা এখানে তার কাছ থেকে আপনি অ্যাড্রেস নিয়ে নেবেন, অ্যাড্রেস নিয়ে এখানে লিখে দেবেন। আর তার কাছে জেনে নেবেন যে দ্বিতীয় কোনো অ্যাড্রেস আছে কিনা, তাহলে আহ, এই দ্বিতীয়টাতে দেবেন। এবং সিটি, সিটি তো আপনারা বুঝেন। সিটিটা আপনি বিভাগীয় শহর অর্থাৎ বড় শহরগুলো, সেই বিজনেসটা কোথায় চলতেছে, কোন দেশের, কোন ওই স্টেট, আমি আমেরিকা ভিত্তিকই বলতেছি, আপনি যে স্টেটে বিজনেস করতেছেন ওই স্টেটের যে বড় শহর আছে ওই শহরের নামটা দিয়ে দেবেন, এবং সেটা আপনাকে আপনার ক্লায়েন্ট প্রোভাইড করবে। যেহেতু এটা বাংলাদেশে কোনো কাজ হবে না, সুতরাং আমাদের বাংলাদেশে উদাহরণ দিয়ে লাভ নেই। এরপরে আসুন স্টেট, প্রভিন্স, রিজন। এখন স্টেট তো বুঝেনি, রাজ্য। প্রভিন্সও মানে ইয়া বুঝায়, প্রদেশ বুঝায়। রিজন কোনো এলাকা, একই কথা। তো আপনি আহ, আলাস্কা দিলেন বা সেই দেশের প্রভিন্স, এগুলো একটা দিলে আর আপনার অন্যটা দেওয়ার দরকার নাই। আপনার ক্লায়েন্টটা কোথায়, টেক্সাস, আপনি টেক্সাস দিয়ে দেন। নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক দিয়ে দেন। মানে এখানে কিন্তু কোথায় বিজনেস হবে সেটা নয়, আপনার ক্লায়েন্টের মানে ইয়া দিবেন, মানে কোথায় বসবাস করে সেটা দেবেন। পোস্টাল কোড, এখন পোস্টাল কোড ধরেন আপনাকে দেয় নাই, আপনি গুগলে যাবেন পোস্টাল কোড অফ নিউ ইয়র্ক,
সাথে সাথে আপনি পেয়ে যাবেন। যে দেশের যে খানের সেখানে আপনি পোস্টাল কোড, ইভেন সারা পৃথিবীর যেখান থেকে যে দেশেরই হোক না কেন আপনি পোস্টাল কোড পেয়ে যাবেন। কান্ট্রি তো আপনি জানেনই কোন দেশের। এখন মনে করেন নিউ ইয়র্কের আপনার ক্লায়েন্ট, আপনি নিউ ইয়র্ক, এখানে এই যে এই স্টেটে নিউ ইয়র্ক ব্যবহার করলেন, কান্ট্রিতে এসে আপনি ইউএসএ দেবেন। এরকম আপনি ধরেন আহ, ইয়ার নরওয়ের কাজ করছেন, নরওয়েরও প্রদেশ আছে, এখানে আসবে প্রদেশের নাম, আর এখানে আসবে নরওয়ে। ঠিক এইভাবে করার পরে আপনি এই সেভে দিয়ে দিবেন। তাহলে এটা ফুললি একটা কাস্টমাইজ হয়ে গেল, মানে আপনার প্রোফাইলটা কাস্টমাইজ হয়ে গেল। এরপরে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ওই একই হিসাব, শুধু আহ, এই যে দেখেন, আপনি যদি চান ইমেল, এই যে আমি প্রাইভেটটা ব্যবহার করেছি, কিন্তু আপনি এখানে ক্লায়েন্টের কাছ থেকে বিজনেস অ্যাকাউন্ট মানে ইমেল নাম্বার চেয়ে নেবেন। যদি চান তার কাছে বলে যে সে যদি বলে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দাও, তাহলে এই যে এখানে ক্লিক করলেই দেখেন, এখানে ক্লিক করলে এই যে পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, এগুলো চলে আসবে, আপনি এখানে চেঞ্জ করে দিতে পারবেন। তো আবার কোন কোন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে যতদিন কাজ করলেন, কাজ করার পর বলল যে তুমি আমার অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট করে দাও। তখন আপনি এই যে এখানে একটা অপশন পাবেন, আপনার হয়তো নিচেও কিন্তু আসতে পারে এই যে এই জায়গাটা, এই যে ডিলেশন, ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, এই জায়গাটায় এর উপরের অপশানে থাকবে যে এই অপশানটা কোনো কোনো ক্ষেত্রে এখানে দেয়। তো আপনি এটা করে দিতে পারবেন। পার্সোনাল পার্সোনাল ইনফরমেশন, এখানে যদি এই বাদ যেটা কি, আপনি কোনো কোম্পানির কাজ করছেন, কোম্পানিটা শুরু করছে কবে, কোম্পানিটা শুরু করছে কবে, কোম্পানির কাজ করবেন, নন বাইনারি, নন বাইনারি। তো কন্ট্যাক্ট নেম, যে কার সাথে কন্ট্যাক্ট করবে সেই কন্ট্যাক্ট নেম দেবেন। বিজনেস টাইপ, এই যে এখানে একজন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন, দেখেন এই যে এজেন্সি, আমি যে কাজটা করছি সেই কাজটার এজেন্সি, ব্লগার, কাস্টমার গুড, প্রোডাক্ট অর সার্ভিস, অর্থাৎ আমার ক্লায়েন্টের বিজনেস কি, আমার ক্লায়েন্টের বিজনেসটা কি, সেই বিজনেসের উপর নির্ভর করে আমি সেটা দেব। আপনি যদি কোনোটা খুঁজে না পান তাহলে আদার্স দেবেন, তারও যদি না পড়েন আপনি আই এম নট শিওর এটা দেবেন। তো আহ, আমি ধরেন এই যে কাস্টমার গুড, প্রোডাক্ট অর সার্ভিস, আমি এটা ধরেন দিয়ে দিলাম। আপনি আপনার বিজনেস অনুযায়ী দেবেন। কান্ট্রি রিজন আপনি দিয়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ অবশ্যই, যদি কানাডিয়ান হয়, কানাডিয়ানরাও ইংরেজিতে কথা বলে, তাদের ক্ষেত্রে ইংলিশ দিয়ে দেবেন। তারপরে আসেন কমিউনিটি ইনফরমেশন, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই, দেখেন এখানে কি আছে, এই যে দেখেন আপনি এখানে কোনটা দেবেন, এখানে আপনি কি করাতে চাচ্ছেন, দেখেন এখানে দেওয়া আছে যে আপনি কি কাজ চাচ্ছেন। যেমন আমি এখানে আগেই দিয়ে রাখছিলাম, ড্রাইভ ট্রাফিক টু ইয়োর সাইট, অর্থাৎ এই ট্রাফিক মানে কি, অডিয়েন্স, আমি অডিয়েন্সকে আমার ওয়েবসাইটে নিয়ে যাব। আর ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, আমি আমার মানে একটা কন্টেন্ট তৈরি করব যেটা আমার ইয়াতে পিন্টারেস্টে আমার অডিয়েন্স গ্রো হবে। এগুলো নিয়ে আমার ক্লাস হবে, যে কিভাবে আপনি পিন্টারেস্টে অডিয়েন্স বৃদ্ধি করবেন, ফলোয়ার বৃদ্ধি করবেন। ফলো, আপনি ফলোইং করে করে ফলোয়ার করবেন, নাকি কোন উপায়, দুই তিনটা উপায় আছে, আমি এগুলো সবগুলো শেখাবো, যাতে করে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারেন। ধরেন আপনি এটা কোনোটাই নয়, তখন আপনি দিবেন নট শিওর ইয়েট, আমি এখনো শিওর নই। এখন আপনার কোনো ক্লায়েন্ট বলতে পারে, দেখেন এই কাজগুলো ভালো করে জানার কেন দরকার, যে আহ, আপনার ক্লায়েন্টের যে ইয়াটা দিয়েছে, অ্যাক্সেসটা দিয়েছে, এই অ্যাক্সেসে দুইটা রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে। দুইটা অ্যাকাউন্ট কিভাবে থাকতে পারে আমি আপনাকে একটু দেখায় নিয়ে আসি আপনাদের। দেখেন এই যে অ্যাড পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে যদি, এই পিন্টারেস্টে যদি আমি একই সাথে আরো অ্যাকাউন্ট রাখতে চাই, তাহলে আমি এই যে অ্যাড পিন্টারেস্ট অ্যাকাউন্ট,
এখানে ক্লিক করে আমি আরো একটা অ্যাকাউন্ট, আরো একটা অ্যাকাউন্ট, এরকম একাধিক অ্যাকাউন্ট আমি এখানে কিন্তু রাখতে পারবো। তো আপনার ক্লায়েন্ট বললো যে আমার অ্যাকাউন্ট দরকার নাই, তুমি আমার অ্যাকাউন্টটা কি করো, ডিঅ্যাক্টিভ করে দাও, তাহলে ডিলেট ইওর ডাটা অ্যান্ড অ্যাকাউন্ট। অথবা বললো যে তুমি আমার অ্যাকাউন্টটা কি করে দাও, ডিলেট করে দাও। ডিলেট করে দিলে আপনার সাথে সাথে ডিলেট ডিলেট নেবে না, আপনার ইনফরমেশন চাবে যে কেন তুমি এটাকে ডিলেট করবে। এটা তারা কয়েকটা অপশন দিয়ে দেবে যে এটা আমার এই সমস্যার কারণে আমি ডিলেট, তাহলে 24 ঘন্টার মধ্যে এটা ডিলেট নিয়ে নেবে। এখন দেখেন আপনি ধরেন প্রোফাইলে রয়েছেন, আপনি প্রোফাইলে রয়েছেন, এই প্রোফাইলে আছেন, তো আপনাকে বলল যে আমার একাধিক অ্যাকাউন্ট আছে, তুমি আমাকে ডিলিট করে দাও। তাহলে কোথায় থেকে যাবেন? সরাসরি আপনি এডিট প্রোফাইলে ঢুকবেন, অথবা আপনি এই যে এখানে সেটিং এ ঢুকবেন। সেটিং এ আপনি কিভাবে ঢুকবেন দেখেন, এই যে এখানে সেটিং এ ক্লিক করলেও যেখানে নেবে, আবার এডিট প্রোফাইলে গেলেও কিন্তু আপনাকে সেখানে নেবে। শুধু এডিট বা সেটিং এ গেলেই যে আপনি ওটা পাচ্ছেন তা কিন্তু নয়। তাই দেখেন আমি এই যে এডিটে গেলাম, দেখেন ওই ডিলেটটা নাই। তাহলে আপনাকে কি মনে রাখতে হবে? আপনাকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যেতে হবে। তাহলে আপনার মনে রাখতে হবে যে কেউ যদি আমাকে ডিঅ্যাক্টিভ করতে বলে অথবা ডিলিট করতে বলে, তাহলে আমি কোথায় যাব? সেটিং অথবা এডিট প্রোফাইল, সেখান থেকে আমি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাব। এগুলো আপনার যাতে কাজ করতে করতে আপনি একাধিক অ্যাকাউন্ট করে ডিলিট করে দেবেন, অ্যাকাউন্ট তৈরি করে আপনি ডিঅ্যাক্টিভ করবেন, সবগুলো আপনার প্র্যাকটিক্যালি মানে আপনি করবেন, মানে প্র্যাকটিস করবেন। কারণ এখানে কিন্তু যেমন আমি বলেছি লোকাল মার্কেটে কাজ করে প্র্যাকটিস করাবো, যেমন আমরা ফেসবুকে এটা করতে পারবো, কিন্তু এগুলোতে কিন্তু পারবো না। সুতরাং আমার ক্লাসটা যেমন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি প্রত্যেকটা অপশন নিয়ে কথা বলতেছি। আমি এগুলো অন্য অন্য ক্ষেত্রে কিন্তু আমি এক বাক্যে চলে যেতে পারতাম, কিন্তু কেন যাচ্ছি না? কেন যাচ্ছি না? কারণ এগুলো আপনাদের লোকাল মার্কেটে কাজ করার সুযোগ নেই। তাহলে আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা দেখলাম, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা অ্যাকাউন্ট ডিলেট পর্যন্ত পেয়েছি, এবং এটা কিন্তু মেইনলি হলো সেটিং। তারপরে প্রোফাইল ভিজিবিলিটি, এটা যদি আপনি প্রাইভেট করতে চান তাহলে প্রাইভেট করে রাখতে পারবেন। যদি সার্চ প্রাইভেসি, আপনি যদি প্রাইভেসিটাকে সার্চ করে নিয়ে আসতে চান সেটাও করতে পারবেন। দরকার নেই, জাস্ট আমি এটা দেখালাম আর কি। টোন ইওর হোম ফিড, হোম ফিড আমাদের দরকার নাই, যে এখানে আপনি যে কাজগুলো আছে সেগুলো দেখতে পাবেন, এবং কোনটার উপর আপনি কাজ করেন সেটা দেখতে পারবেন। আপনি বোর্ড কি, বোর্ড দেখতে পারবেন, আমরা বোর্ড নিয়ে একটু পরেই কথা বলবো। আপনার ফলোইং, কতগুলোকে ফলো করেছেন সেগুলো দেখতে পাবেন। জাস্ট আপনি আমি একটু দেখায় রাখছি, এই যে ক্লেইম অ্যাকাউন্ট, আপনারা একটু পিক্সেল সেটআপটা এক নজর একটু দেখে নেন। দেখেন আমরা ফেসবুকে বলি পিক্সেল সেটআপ, আর ওইটাই পিন্টারেস্টে এসে বলতেছি ক্লেইমড। ক্লেইমড, ক্লেইমড অর্থ সংযুক্তিকরণ। আবার পিক্সেল মানে কি? পিক্সেল একটা মানে নাম, টুলের নাম। ওই পিক্সেল সেটআপ, আর ওইটার ওই পিন্টারেস্টের ভাষায় বলা হচ্ছে ক্লেইমড অ্যাকাউন্ট। আপনি এই অ্যাকাউন্টটাকে ক্লেইম করবেন, অর্থাৎ সংযুক্ত করবেন। কার সাথে করবেন? আপনি ওয়েবসাইটের সাথে করবেন, আপনি ইনস্টাগ্রামের সাথে করতে পারবেন, আপনি শপিফাইয়ের সাথে করতে পারবেন। হোয়াট ইজ শপিফাই? শপিফাই ইজ এ বিজনেস সাইট, জাস্ট লাইক বাংলাদেশ বিজনেস ইয়া একটা আছে না, আহ, আমরা সচরাচর ওখান থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনি, অর্থাৎ অ্যামাজনের মতো একটা সাইট আর কি। আপনি কোথায় এটা করতে চাচ্ছেন? ধরেন আপনারা ওয়েবসাইটে করবেন, ওয়েবসাইটে করলে দেখেন, খেয়াল করেন, খেয়াল করেন যে এই যে দেখেন আপনি কি অ্যাড করবেন। এই যে এইটা হলো, এই যে এখানে যে দেখেন এই যে মেটা নেম, এইটা হলো আপনার আহ, মানে যেটা পিকজেল। আমরা ফেসবুকের ক্ষেত্রে বলতেছি এটা পিকজেল, আর এখানে এসে বলতেছি হলো ক্লেম করা। এখানে হলো অ্যাড বলতেছে এইচটিএমএল ট্যাগ,
আপলোড এইচটিএমএল ফাইল, অ্যাড টিএক্সটি রেকর্ড। কিন্তু আপনার এখানে দরকার হবে এই যে এটাকে আপনি কপি করবেন। কপি করে নিয়ে কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে জাস্ট এই যে আমি কপি করলাম, আমি কপি করে জাস্ট আমি এইটা শুধু ওয়েবসাইটে যুক্ত করে দিব। যেমন দেখেন, আমি যদি একটু কন্টিনিউ যাই, করা যাবে না এখন। এই যে আমি আমার ওয়েবসাইট, যে ওয়েবসাইটে যুক্ত করব, সেই ওয়েবসাইটটা আমরা এখানে দেব। দেওয়ার পরে আমাদের ওই কয়েকটা অপশান আসবে, আমরা নেক্সট নেক্সট করে আমরা এটা যুক্ত করে দিব। আমি ব্যাকে যাচ্ছি। এটা ধরুন 1-2 মিনিটের কাজ। তো এই হলো আমাদের ওয়েবসাইট ক্লেম করা। আবার আপনি এই ক্লেমটা কি ইনস্টাগ্রামে করতে পারবেন বা শপিফাই করতে পারবেন। এখন যেমন আপনার এটা একটা ওয়েবসাইট, আপনার বিজনেস সাইটও আছে, অন্য যে কোনো কিছুর ক্ষেত্রেই কিন্তু আপনি ওয়েবসাইট ব্যবহার করতে পারছেন। ঠিক শপিফাইও একটা বিজনেস সাইট। এই বিজনেস সাইটে আপনি আহ, সংযুক্তি করতে পারবেন। এই গেল হলো আমাদের ক্লেইমড অ্যাকাউন্ট। তারপরে এগুলো নিয়ে আমি গতদিন একটু কথা বলছিলাম, এর আগের ক্লাসেও একটু বলছিলাম। তো যাই হোক, আমরা আবার একটু সেটিংয়ে যাই। সেটিংয়ে গেলে দেখেন, একটা খেয়াল করেন, আমরা যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে বিজনেস অ্যাকাউন্ট যেটা, সেটা এখানে একটা বিজনেস হাব থাকার কথা। কিন্তু আমরা বাংলাদেশের লোকেশনে বা আমরা যদি এখানে ইউএস লোকেশনও ব্যবহার করি, অনেক সময় এই বিজনেস হাবটা আমাদেরকে দেখাবে না। বিজনেস হাব, হাব শব্দের অর্থটা কি? হাব হলো চক্রাকার। চক্রাকার কি? অর্থাৎ একটার সাথে আরেকটার সংযুক্তিকরণ। আপনি যে এই পিন্টারেস্ট নিয়ে কাজ করছেন, এটা একটার সাথে একটা সংযুক্ত, অর্থাৎ বিজনেস অ্যাকাউন্টের সাথে যা 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 আছে সেগুলো আপনি পাবেন। তো যেহেতু আমাদের এখন এই পোর নেটওয়ার্কে দেখাচ্ছে না, অথবা আমাদের আমেরিকার দেওয়া নাই, এই ক্ষেত্রে আমরা বিজনেস হাবটা পাবো। এই যে দেখেন, এই যে বিজনেস হাবটা আপনার ওইখানে থাকার কথা ছিল। আর একটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটা হলো আমাদের পিন তৈরি করার ক্ষেত্রে, আমি ওটা তখন বলি, নইলে এখন বললে একটা ভুলে যাবেন। দেখেন, এই যে বিজনেস হাবটা কি, একটু তো বললাম যে বিজনেসের সমস্ত কিছুকে একত্রিতকরণ। আর হোম ফিডটা কি? আমরা হোমে যেটা করব, হোম তো আপনারা বুঝেন, হোম সাইট কোনটা। ওই হোমে যে ধরনের কাজ করব সেটা আমরা এখানে পাবো। এই যে দেখেন, এটা আমরা, এটা যে আমাদের হোম, এই যে হোম ফিড, এর মানে কি? আমি পিন্টারেস্টের হোমে আছি, ওইটা হলো হোম ফিড। তো আমি আবার একটু ব্যাকে যাচ্ছি। এরপরে হলো ক্রিয়েট ক্যাটালগ। ক্যাটালগ মানে কি? ক্যাটালগ হলো আপনি পিনের মাধ্যমে, অর্থাৎ সাজিয়ে রাখা। ক্যাটালগ অর্থ সাজিয়ে রাখা। আপনি পিনগুলোকে সাজিয়ে রাখবেন, বোর্ডগুলোকে সাজিয়ে রাখবেন। সেইগুলো আপনি তৈরি করতে চাইলে আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এটা আমরা পিন এবং বোর্ড, বোর্ড এবং পিন তৈরি করার পরে আমরা এটা করতে পারবো। তো আপাতত জেনে রাখেন যে আমরা বোর্ড বা পিনকে সাজিয়ে রাখার যে অপশন, সেটা হলো ক্রিয়েট ক্যাটালগ। এরপরে আসেন ক্রিয়েটে। অর্গানিক ভাবে মানে পিন ক্রিয়েট করতে পারবেন। পেইড, পেইড ভাবে আপনি করতে পারবেন, অর্থাৎ আপনি অ্যাড চালানোর জন্য করতে পারবেন। অ্যানালাইস্টিক কি? অ্যানালাইস্টিক ওভারভিউ। অ্যানালাইস্টিক ওভারভিউ মানে কি? আপনার এখানে, অর্থাৎ পিন্টারেস্টে কত ফলোয়ার আসছে, এবং সেটার কি, মানে আহ, অর্থাৎ গ্রাফটা কি, সেই গ্রাফ আপনি এই ওভারভিউ হিসাবে দেখতে পাবেন। অডিয়েন্স ইনসাইট, আপনারা তো ফেসবুকেও দেখেছেন যে অডিয়েন্স দেখার যে অপশান, সেটা হলো অডিয়েন্স ইনসাইট। তারপরে কনভার্সন ইনসাইট, যেটা বেটা। আর ফেসবুকে হলো মেটা। কনভার্সন। তারপরে পিন্টারেস্ট ট্রেন্ড। ট্রেন্ড মানে কি? মানে এই মাত্র যেগুলো, মানে ভাইরাল যেগুলো বা বর্তমান সপ্তাহে যেগুলো চলছে সেইগুলো জাস্ট এখন দেখাচ্ছে, এগুলো কাজ আমরা করব ইনশাআল্লাহ। এরপরে আছে আপনি যেমন ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করেছেন, এখানেও অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন। দেখেন, এখানে হলো অ্যানালাইস্টিক ওভারভিউ, এটা হলো অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ। ওভারভিউ মানে সচিত্র দেখা। সচিত্র দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের। আপনি ক্রিয়েট ক্যাম্পেইন, আপনার যখন আমি ক্যাম্পেইন করাবো,
অ্যাড তৈরি করা শেখাবো, তখন আমাকে কিন্তু এই জায়গায় এসে অ্যাড তৈরি করতে হবে। প্রমোট পিন, আপনি পিনটাকে প্রমোট করবেন, এই যে বাল্ক এডিটর, এগুলো দরকার নাই। আহ, এই যে ইনসাইটস অ্যাড রিপোর্টিং, আপনি অ্যাড মনে করেন যে অ্যাড দিয়েছেন তার রিপোর্ট দিবেন, সেটা এইটার কাস্টম অ্যাড রিপোর্ট। কাস্টম মানে কি, নিজে তৈরি করে দিবেন। এইটা হলো ফেসবুক আপনাকে একটা ইয়া দেবে, অপশান দেবে, সেটা হলো অ্যাড রিপোর্টিং। আর যদি আপনি নিজে তৈরি করে দিতে চান তাহলে কাস্টম অ্যাড রিপোর্ট। তারপরে অ্যাড রিকমেন্ডেশন, আপনি এখানে গেলে, আপনি অ্যাড তৈরি করতে গেলে দেখা যায় যে আপনি কোনটা থেকে কোনটা দেবেন। অনেক সময় আপনার অভিজ্ঞতার কমের কারণে, অথবা অনেক সময় অ্যানালাইস্টিকগত প্রবলেমের কারণে আপনি বুঝতে পারতেছেন না যে কোন কোন অ্যাড, মানে কি চালাবেন, আপনি অ্যাডটা কোন অপশানে দিবেন। তখন আপনি এখানে এসে এই রিকমেন্ডেশনে ক্লিক করলে ওইটার রিকমেন্ড পেয়ে যাবেন। তারপরে অ্যাড অ্যাকাউন্ট হিস্ট্রি, আপনি যদি অ্যাকাউন্ট হিস্ট্রি দেখতে চান সেটা সেটাও দেখতে পাবেন, অ্যাডের হিস্ট্রি। তারপরে মার্কেটিং প্ল্যান, আপনি যে বিজনেস করছেন, আপনি যে কারুর ব্যবসা প্রমোট করছেন, সেটা আপনি প্ল্যান করে এখানে করতে পারবেন। তো এখানে আমাদের তেমন দরকার নাই, কনভার্সন আর হলো অডিয়েন্স, এটা ওই সাইডে আমরা দেখেছি। এই যে বিলিং, বিলিং মানে কি, ওই কার্ডযুক্তকরণ, আপনি এখানে এসে কার্ডযুক্ত করতে পারবেন। তারপরে বিজনেস ম্যানেজার, অর্থাৎ আপনি খেয়াল করেন আমরা ফেসবুকে অ্যাড ম্যানেজার ব্যবহার করেছি, আর এই পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা বিজনেস ম্যানেজার ব্যবহার করব। তো এই হলো আমরা, যেমন ফেসবুকের ক্ষেত্রে আমরা অ্যাড ম্যানেজারের একটা পরিচিতি আমরা দেখেছিলাম, জাস্ট লাইক দিস আমরা পিন্টারেস্টের একটা পরিচিতি জানলাম। তাহলে আমরা জানলাম কি, কিভাবে একটা আহ, ইয়া তৈরি করতে হয়, ফেসবুক সরি পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেটাকে কিভাবে আপনার বিজনেস অ্যাকাউন্টে নিতে হয়, সেটাকে কিভাবে আহ, মানে প্রোফাইল আহ, মানে এডিট করতে হয়, বা বিজনেস প্রোফাইল এডিট করতে হয়, মানে কাস্টমাইজ করতে হয়, এবং আপনি অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন, কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন, আদ্যপান্ত। এবং আমরা পিন্টারেস্টের অ্যানালাইস্টিক সহ, অ্যাডস রিকমেন্ড সহ, বিজনেস ম্যানেজার সহ আমরা জাস্ট অপশনগুলো জানলাম। এবার আমরা কাজ শিখতে গিয়ে এর সবগুলো আমাদের কাজে লাগবে না, যেগুলো কাজে লাগবে এটা আমরা কাজ শিখতে শিখতেই চলে আসব। তো এখন সবচেয়ে দামি কথা হলো যে আপনি প্রোফাইলে যখন যাবেন, আপনি এই যে প্রোফাইলে ক্লিক করবেন, এই যে আপনি প্রোফাইলে চলে আসলেন। আপনি যখন সেটিংয়ে অর্থাৎ অন্য কোনো অপশানে যাবেন, এই অ্যানালাইস্টিক গত বা অ্যাড গত, তখন আপনি এই যে থ্রি ডটে ক্লিক করবেন। এগুলো কিন্তু আপনার জানা দরকার, যে দেখা গেল এক জায়গায় গেলেন, ওই জায়গা থেকে আপনি বেরো হতে পারতেছেন না, ওই আপনি প্রোফাইল খুঁজে পাচ্ছেন না, আপনি হোম ফিড খুঁজে পাচ্ছেন না। আপনি পিন্টারেস্টের অ্যাকাউন্ট আছে, বাট আপনি পিন্টারেস্টের হোম ফিডে, মানে হোমে যেতে পারছেন না। দেখেন আপনি খেয়াল করেন, আমরা ইয়াতেও কিন্তু, ফেসবুকেও কিন্তু একটা আমার ওয়াল আছে, মানে আমার প্রোফাইল আছে, আর একটা হলো ফেসবুকের ওয়াল। তাহলে আপনি দেখেন আমার প্রোফাইলে আছি, এখানে আমার কোনো পোস্ট দেওয়া নাই, তাই আমি আমার পোস্টগুলো দেখতে পাচ্ছি না। তাহলে আপনি এখন পিন্টারেস্টের হোমে যাবেন, যেখানে সবার পোস্ট দেখতে পাবেন, তাহলে সেটা কিভাবে যাবেন, আপনার এটা জানার দরকার আছে না? আপনি সব জায়গায় দেখেন একেবারে পই পই করে খুঁজে বের পাচ্ছেন না। তো আপনার এই যে যে ইয়াগুলো দেখিয়েছি, এই যে দেখেন এই যে হোম ফিড, আপনি হোম ফিডে গেলে আপনি দেখেন এই যে পিন্টারেস্টের হোমে দেখেন এগুলো কিন্তু জাস্ট মার্কেটিং হয়েছে। এটা হলো আপনার মার্কেটিং, এটা হলো আপনার আহ, এই যে এগুলোর কিন্তু মার্কেটিং হয়েছে। দেখেন এটা হলো হোম ফিড, হোম, পিন্টারেস্টের হোম। আপনি এখানে সবার ইয়া পাবেন। এখন আপনি হোম ফিড থেকে সরাসরি আপনার আপনার প্রোফাইলে যাবেন, তাহলে কোথায় থেকে যাবেন? এই যে আপনি প্রোফাইলে ক্লিক করুন, দেখেন ভেরি ইজি টু গো অ্যান্ড কাম। এই বিষয়গুলো ভেরি ইজি, বাট আপনাকে জানতে হবে। তো এখন আপনারা যদি, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিনা একটু কথা বলুন। ও, আপনাদের তো আটকায় রাখছি।
একটু কথা বলুন। জি আমি যে স্যার। আলোচনা করেছি আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। জি স্যার, ইনশাল্লাহ স্যার। জি স্যার, ইনশাল্লাহ। স্যার বিষয়টা স্যার বুঝছি স্যার, কিন্তু স্যার একটা জিনিস প্রথমে বুঝতেছিলাম না স্যার, যে এখানে আমার অ্যাকাউন্টটা কোথায় আর আমি বাইরের অ্যাকাউন্ট কেন খুলতেছি? আপনি যখন কাজ করবেন আপনার অ্যাকাউন্টে কাজ করবেন না, আপনি বাইরের অ্যাকাউন্টে কাজ করবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে আপনার নিজস্ব কোনো অ্যাকাউন্ট থাকবে না। তো পিন্টারেস্টে কি আমার নিজের কোনো অ্যাকাউন্ট দরকার আছে কি স্যার? না, এমনি আপনি প্র্যাকটিস করার জন্য অ্যাকাউন্ট করবেন। ও আপনি আচ্ছা অবশ্যই আচ্ছা অ্যাকাউন্ট আচ্ছা। করবেন আমি প্র্যাকটিস ভেবেছিলাম করার স্যার, জন্য। এইটাকে আমার আপনার ধারণা আপনার অ্যাকাউন্টটাকে গ্রো করতে হবে না। যেমন স্যার। ফেসবুক বাদে বাকি সকল অ্যাকাউন্ট গ্রো করতে হয়। আপনার পিন্টারেস্টে, সরি, টুইটারে, লিঙ্কডইনে, অন্য যতগুলো আছে, যেমন এই পিন্টারেস্টও আপনাকে গ্রো করতে হবে। আপনি গ্রো করা শিখবেন আপনার অ্যাকাউন্ট তৈরি করে। বাট স্যার বুঝতে এইগুলো পেরেছি স্যার। এখন আমরা কাজটা পাবো কি করে স্যার? পিন্টারেস্টে কাজ পাবো কি করে? পিন্টারেস্টে কাজ পাবেন কিভাবে, মানে এই পিন্টারেস্টের উপর আপনি গিগ দিতে হবে, অথবা আমি যে এই যে ক্লায়েন্ট করাবো, ফাইন্ডিং করাবো, তো তখন আপনাকে বলবে যে আমাকে পিন্টারেস্টে বিজনেস করে দেবা। তখন আপনি এই যে বিজনেস কিভাবে করবেন, তার অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন। যদি অ্যাকাউন্ট না থাকে আপনি অ্যাকাউন্ট করে নেবেন, তার নামে সবকিছু, তার লোকেশন ব্যবহার করে করে আপনি। এটা তো আমি এখনো বিজনেস শেখাই নাই, কাজ কিন্তু আপনাকে শেখাই নাই। এখন Yes. যতটুকু শেখাইছি, আপনি একটা ক্লায়েন্টের কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন, অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন, ওইটাকে কিভাবে বিজনেস অ্যাকাউন্টে করবেন। আমরা কিন্তু এখনো মার্কেটিং এ যাইনি, বুঝছেন জি কি? স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার, একবার ক্লিয়ার স্যার। এখন জি এখন আমি স্যার, ওই ক্লিয়ার যে স্যার। ফেসবুক পেজ ক্রিয়েট যেরকম সেরকম করলাম আর কি স্যার। জি জি জি। অর্থাৎ আপনারা সবাই জানেন যে শাহিনুর ভাই একটু মিউট হয়ে কথা বলেন। তো যেমন আমরা ফেসবুকে আমার প্রোফাইল আছে, আবার আর একটা আছে হলো পেজ। ঠিক এখানে বিজনেস অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট, এই যে পার্থক্যটা। এবার স্যার, স্যার দেখেন, এইখানে মানে কাজটা নেওয়ার জন্য আমাদের অ্যাকাউন্টটা মানে রাখতে হবে, আর যখন কাজ আমরা পাবো তখন ওনার কাজ করে দিতে হবে ওনার ওনার। কাজ করে দিতে হবে। জি জি জি। জি স্যার। আচ্ছা, এবার স্যার, এবার কাজটা কি, আমরা কাজ, এটা তো একটা অ্যাকাউন্ট করে দিতে পারবো। আর আপনার তার কাজ করে দিতে হলে আপনার অ্যাকাউন্ট, তার সে অ্যাক্সেস দেবে আপনাকে, সে আপনাকে অ্যাক্সেস দেবে। কিন্তু যদি তার অ্যাকাউন্ট না থাকে, তাহলে সে আপনাকে কিভাবে, মানে আপনি তার অ্যাকাউন্ট কিভাবে করবেন, বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করবেন, এবং কোন অপশনে গিয়ে কোন কাজগুলো করবেন, আমি সেইগুলো দেখালাম। এবার এখানে আমরা একটু বিজনেসের, আমরা এখন একটু দেখব যে, একটু পার্থক্য দেখব যে অন্য অন্য সোশ্যাল মিডিয়াসে আমাদের এই পিন্টারেস্টে একটু ভিন্নতা রয়েছে, একটু ভিন্নতা রয়েছে। কেমন ভিন্নতা? যেমন দেখেন, ফেসবুকে আমরা বলতেছি পোস্ট, টুইটারে বলতেছি টুইট। এই যে এক একটা সোশ্যাল মিডিয়ায় এক একটা আছে, নাম। নাম ইন্টারেস্টে আছে। পিন। ঠিক এখানে আমাদের পিন্টারেস্টে পোস্টটাকে বলা হচ্ছে পিন, পোস্টটাকে বলা হচ্ছে পিন। এখানে ব্যক্তিগতভাবে যদি আপনি পিন করেন, দেখেন আপনার বিজনেস বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে কি করতে পারবেন, আর পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে কি কি করতে পারবেন, সেটা আমরা কিন্তু পিন্টারেস্ট কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে যে পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি শুধু কি করতে পারবেন, পিন তৈরি করতে পারবেন বা বোর্ড তৈরি করতে পারবেন। আপনাদের কি মনে আছে গত ক্লাস? জি স্যার। তো আপনি শুধু দেখেন পার্সোনালের শুধু একটা কাজই করতে পারবেন, জি স্যার, কিন্তু আপনি যখন বিজনেস অ্যাকাউন্টে যাবেন সব তখন করতে পারবো। আপনাকে আহ, আরো যা যা করার দরকার সব করতে পারবেন। জি তো স্যার। এই জন্য পিন্টারেস্টে পার্সোনাল অ্যাকাউন্টের কোনো গুরুত্ব নেই। তবে পার্সোনাল অ্যাকাউন্ট যেহেতু আমেরিকার 88 পয়েন্ট সামথিং মানুষ, আমেরিকার মানুষেরা এই পিন্টারেস্ট ব্যবহার করে, সেই ক্ষেত্রে পার্সোনাল যোগাযোগের ক্ষেত্রে হয়তো কেউ কেউ ব্যবহার করে। কিন্তু এটা একটা বিজনেস সাইট, মোট কথা
পিন্টারেস্ট একটা বিজনেস সাইট। আমি কেন আপনাদের এই সাইড নিয়ে কাজ করছি, আপনারা সহজে ইনকাম করা বা বেশি কাজ অতি সহজে পাওয়া, বা কাজটাকে আপনার স্কিলটাকে অতি সহজে কমপ্লিট করা, এটা পিন্টারেস্টের মাধ্যমে সম্ভব। তো এবার আমরা পিন্টারেস্টের এক সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হলো পিন ক্রিয়েট করা এবং বোর্ড ক্রিয়েট করা। পিন এবং বোর্ড কি? পিন তো বললাম যে পোস্টকে পিন বলা হয়। এখন এখানে বোর্ডটা কি? আপনারা যখন স্কুল কলেজে পড়েছেন খেয়াল করবেন, বা যারা এখনো পড়ছেন, কলেজে ওই অফিস রুমের পাশেই, অফিস রুমের সাথেই একটা বোর্ড টানানো থাকে। রেজাল্ট বোর্ড স্যার নাকি? হ্যাঁ, রেজাল্ট বোর্ড, নোটিশ বোর্ড। নোটিশ বোর্ড। মনে করে রেজাল্ট বোর্ড একটা, নোটিশ বোর্ড একটা। জি স্যার। দেখেন, রেজাল্ট কখনো নোটিশ বোর্ডে টানানো হয় না, আবার নোটিশ কখনো রেজাল্ট বোর্ডে টানানো হয় না। আমি যদি আপনাদেরকে একটু মানে এতে নিয়ে যাই, গুগলে নিয়ে যাই, একটু খেয়াল করুন যে বোর্ড উইথ পিন, এই যে খেয়াল করেন, এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা হলো একটা বোর্ড। আমরা এইভাবে পিন দিয়ে দিয়ে আটকায় দেয়া রাখা হয় না বোর্ডে? জি স্যার। এই যে দেখেন, তাইলে একটা বোর্ডে অনেক পিন রাখা যায়, তাই কি না? জি স্যার। একটা বোর্ডে অনেক নোটিশ থাকতে পারে। তো এখানে মার্কেটিং পলিসিটা কি? এই পিন্টারেস্টের মার্কেটিং পলিসিটা কি? খেয়াল করুন, একজন ক্লথ নিয়ে বিজনেস করে। এক মনে করেন যে ক্লথ, এই ক্লথে শার্ট একটা ক্লথ, থ্রি পিস একটা ক্লথ, আবার টি শার্ট আর একটা ক্লথ, তাই কিনা? আপনারা আমার কথা বুঝতেছেন কিনা? ইয়েস স্যার। এটা যখন পিন্টারেস্টে আপনি বিজনেস করতে যাবেন, আপনি শার্টের জন্য একটা বোর্ড ওপেন করবেন, শার্টের যত পোস্ট দিবেন সব ওই শার্টের বোর্ডে থাকবে। আবার টি শার্টের একটা বোর্ড থাকবে, টি শার্টের একটা বোর্ড থাকবে। ওই টি শার্টের যত পোস্ট আপনি দিবেন সব ওই টি শার্ট বোর্ডে থাকবে। থ্রি পিসের একটা বোর্ড থাকবে, যেটা যত থ্রি পিস নিয়ে আপনি যত পোস্ট দিবেন আপনি ওই থ্রি পিস বোর্ডে রাখবেন। অর্থাৎ পিন্টারেস্টে মার্কেটিংটা হয় বোর্ড কেন্দ্রিক। অর্থাৎ আপনি যেখানে যাবেন, যে আপনি আগে বোর্ডে যাবেন। বোর্ডটা কি? যে আহ, যেমন আমি যদি উদাহরণ দেই, যে আপনি কোনো একটা মার্কেটিং এর কাজ পেয়েছেন। আর ধরেন আমি এই ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা উদাহরণ দিই, যে ডিজিটাল মার্কেটিং এর অনেক পার্ট আছে। যেমন ফেসবুক মার্কেটিং, আমি যখন অ্যাডস ক্যাম্পেইনের একটা অ্যাড দেব বা একটা পোস্ট দেব, এটার জন্য আমি তৈরি করলাম কি? ফেসবুক মার্কেটিং। আমি পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য যখন কোনো কাজ করব, ওইটার তখন বোর্ডটা কি হবে? পিন্টারেস্ট মার্কেটিং। আমি আহ, ইউটিউবের জন্য যখন কাজ করব, ইউটিউব মার্কেটিং দিয়ে আমি একটা বোর্ড তৈরি করব। এখন মনে করেন আমি ফেসবুক মার্কেটিং এর যে বোর্ডটা আছে, এখানে আমি বিভিন্ন রকমের ফেসবুক মার্কেটিং, অর্গানিক মার্কেটিং, আমি একটা পোস্ট দিলাম, অর্গানিক মার্কেটিং করলাম। তাহলে এটাকে আমি ইউটিউবে যায় রাখবো নাকি ফেসবুকে মার্কেটিং এ রাখবো? ফেসবুকে। আপনারা আমার কথা বুঝতেছেন কিনা? স্যার জি বুঝতে স্যার, পারছি স্যার। বুঝতেছি। আমার মনে হচ্ছে যে আপনারা পুরোপুরি ক্লিয়ার না। দাদা আবার একটুখানি বলেন, ভালোভাবে ক্লিয়ার হয়নি, আমার ঘোলাটে আছে এখন। এ- বলেন একটুখানি কমু না? আচ্ছা, আহ, খেয়াল করেন যে আপনাকে মনে করেন আহ, আপনি টি শার্ট নিয়ে ক্লথ নিয়ে আপনি মার্কেটিং করছেন, যে আমার বায়ারের তিনটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে। একটা হলো থ্রি পিস, আর একটা হলো আহ, একটু মুখোমুখি হই, আমার ক্লায়েন্ট
তিনটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে। একটা প্রোডাক্ট হলো 3 পিস, আর একটা হলো টি শার্ট, আর একটা হলো শার্ট। এখন আমাকে বলেছে যে তুমি আমাকে মার্কেটিং তিনটার উপরই মার্কেটিং করে দাও। পিন্টারেস্ট হলো বোর্ড ভিত্তিক মার্কেটিং হয়, বোর্ড ভিত্তিক মার্কেটিং। বোর্ড ভিত্তিক মার্কেটিংটা কি? যে আমি ওই টি টি শার্টের জন্য একটা বোর্ড তৈরি করব, ওই 3 পিসের জন্য একটা বোর্ড তৈরি করব, এবং আমার শার্টের জন্য একটা বোর্ড তৈরি করব। আর পিন্টারেস্ট যেহেতু শুধু ইমেজের মার্কেটিং, ইমেজ মার্কেটিং হয়, তাই আমি টি শার্টের যে পোস্টগুলো দিব, আমি টি শার্টের জন্য তো একটা বোর্ড তৈরি করেছি। আমি টি শার্ট সংক্রান্ত যদি 100, 200, 1000, 2000ও পোস্ট দিই, সবগুলো ওই বোর্ডের আন্ডারে পোস্ট দিতে হবে। জি স্যার। কথাটা ক্লিয়ার কিনা? জি স্যার। আপনি এখানে শুধু পিন তৈরি করতে পারবেন না, অর্থাৎ শুধু পোস্ট তৈরি করতে পারবেন না। এই পোস্টগুলোকে আপনি পিনের, সরি, এই বোর্ডের আওতায়। পিনগুলোকে আপনাকে বোর্ডের আন্ডারে পোস্ট দিতে হবে। ইয়েস স্যার। অর্থাৎ আপনি যখন এটা ফুললি ক্লিয়ার হবেন, তখন আপনার কাছে মনে হবে এই মার্কেটিং জগতে পিন্টারেস্টই একমাত্র মার্কেটিং প্ল্যাটফর্ম যেখানে খুবই সুন্দর গোছালো করে মার্কেটিং করা যায়। আপনি ফেসবুকে দেখেন, আপনি ওই জগা খিচুড়ি ভাবে পোস্ট দিচ্ছেন, আপনি নিজের ছবি পোস্ট করছেন, আপনি মার্কেটিং করছেন, সব কিছু করছেন। আপনি এখানেও পিন্টারেস্টেও করতে পারবেন, কিন্তু সবকিছুর জন্য আলাদা আলাদা সেক্টর থাকবে। আপনি যখন দেখেন, আমি যদি একটু পিন্টারেস্টে যাই, একটু এটা আপনার না বুঝলে বোর্ড পিন কি এটা ক্লিয়ার হবে না। ধরেন আমি এখানে পিন্টারেস্টে গেলাম, পিন্টারেস্টে গিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আপনি সার্চ বারটা দেখতেছেন, এটা তো আমার প্রোফাইল। এটা তো আপনি এখানে গেলে রেকর্ডিং অ্যাকাউন্ট করবেন না এবং স্যার? অন্যান্য অপশন পাবেন। এই যে এটা হলো এঙ্গেজমেন্ট কত হয়েছে সেটা জানতে পারবেন, এটা মেসেজ, এটা নোটিফিকেশন। এই জায়গা হলো সার্চ বার। আমি এখানে দেখেন, আমি লিখবো হলো টি শার্ট, বা শুধু শার্ট লিখলাম, আমি শার্ট লিখেছি, লিখে আমি দেখেন শুধু শার্ট আসবে। দেখেন এখানে অন্য কিছু আসবে না। এই যে এইগুলো হলো আপনার পিন। এই পিনটা অবশ্যই এটা একটা বোর্ডের আন্ডারে আছে। আবার দেখেন, আমি যদি আমি এখানে আমি যদি লিখি, ধরেন আমি লিখলাম বাইক, দেখেন এখানে শুধু আপনি বাইক পাবেন। এখানে আপনি আরেকটা জিনিস, এখানে আমার এইগুলোর মার্কেটিং বাইক নিয়ে করা আছে, এই জন্য এখানে শুধু মানে ইয়া দেখাচ্ছে, বাইক দেখাবে বা সাইকেল দেখাবে, অর্থাৎ বাইক সংক্রান্ত যেগুলো আছে এগুলো মার্কেটিং করছে। কিন্তু দেখেন এগুলো সব, এই যে এই যে বাইকটা যদি আমি ইয়া লিখি, আবার আপনি যদি লেখেন পালসার বাইক, তাহলে আপনি দেখেন শুধু মোটরসাইকেল পাবেন। বাইক বলতে এগুলোও বাইক, আবার পালসার ওটাও কিন্তু বাইক বলা হয়, মোটরসাইকেল যেটা। মোটরসাইকেল। হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি লেখেন পালসার বাইক বা বাজাজ বাইক, তাহলে আপনি শুধু ওই ধরনের পাবেন। তাহলে এখন দেখেন, পিন্টারেস্টে একটা মজার ব্যাপার হলো, আপনি যখন ফেসবুকে যাবেন বা অন্য কোনো জায়গায় যাবেন, আপনি এটা কিন্তু পিন্টারেস্টের একটা ইয়া, পিন্টারেস্ট। এখন এখানে দেখেন শুধু সাইকেল গুলোই কিন্তু আছে। আপনি যদি যা লিখে সার্চ দিবেন, আপনাকে সেখানে অন্য কোনো কিছু দেখাবে না। এর কারণ হলো এটা বোর্ড ভিত্তিক মার্কেটিং, বোর্ড ভিত্তিক মার্কেটিং। আপনি বোর্ডে, আমি মূলত এখানে বোর্ড ইয়া দিয়েছি, সার্চ করেছি। এখন দেখেন, আমি যদি এখানে এই যে ক্লিক করি, খেয়াল করেন, এই যে এই যে দেখেন একটা, এই লোকটা, আমি কিন্তু একজনের পোস্টে চলে আসছি। আমি কিন্তু এই যে দেখেন, আপনি যদি প্রোফাইলে যান দেখবেন, আপনি
আমি কিন্তু একটা পোস্টের মাধ্যমে এই যে এ শুধু বাইকের মার্কেটিং করেছে। আপনারা বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি স্যার। আমি একজনের প্রোফাইলে আসছি। আমি যদি আবার একটু ব্যাক করি, দেখেন আমি এইটাতে ঢুকবো, এইটা দেখেন, এখানে ক্লিক করলাম, তাহলে এই যে এটা একটা বিজনেস নেম, দেখেন এই যে বিজনেস নেম, আপনি এই যে সে মার্কেটিং করেছে, সে এগুলা এক একটা পোস্ট কিন্তু, অর্থাৎ এক একটা পিন, এই পিন একটা বোর্ডের আন্ডারে আছে, এগুলো সব বাইক। আবার ঠিক শার্ট, আপনি যত ধরনের, আপনি যে কোনো স্যার পোস্ট সব ঠিক, যাবেন। সব ঠিকই মিলে কি বোর্ড বলতেছে নাকি? না না বোর্ড, না না, বোর্ড কোনটাকে সবটাকে বলতেছে? বোর্ড বলতেছে না, এগুলো আচ্ছা, হলো পিন। আর পিন, এই বাইক হলো আপনার বোর্ড, বুঝছেন কিনা? বাইক বোর্ড, আচ্ছা। বাইক হলো আপনার বোর্ড। আর এই বাইকের যে ইয়াগুলো আছে, আমরা বোর্ড আর বাইক তো তৈরি করব, বোর্ড আর বাইক তৈরি করলে তখন আরো ক্লিয়ার হবে। ক্লিয়ার কিন্তু হবে। এখন আপনাদের এই বোর্ড বোর্ড কি, বাইক কি, সরি পিন কি, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা? জি স্যার, পিনটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, আর বোর্ডটা ইনশাল্লাহ স্যার ক্লিয়ার হয়েছে। কেমন জানলো? কেমন? আচ্ছা, আমি আবার একটু বোর্ড নিয়ে কথা বলি। অর্থাৎ আমি কিন্তু উদাহরণ দিয়েছি। আবার ধরেন আপনি আহ, আপনি কোনো ইয়ার বিজনেস করেন, অর্থাৎ পার্টস পার্টসের ব্যবসা করেন। আপনি মোটরের এই যে বাস, যেগুলো বাসের পার্টস গুলো আপনি দোকানে যান, দেখেন, আপনি দোকানে গেলে দোকানটা হলো আপনার বোর্ড, আপনি বুঝেন? যেখানে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে আপনি পারছি, দেখেন একটা দোকানে সব, ওখানে শুধু বাসের পার্টসই আপনি পাবেন। বুঝতে পারছি। আবার যেখানে সাইকেলের পার্টস আপনার দরকার, আপনি ওখানে কিন্তু বাসের পার্টস পাবেন না। পাওয়া যাবে, ঠিক। তাহলে সাইকেলের যে স্টোর বা দোকানটা, ওইটা একটা বোর্ড, জি স্যার। দোকানটা একটা বোর্ড। আর ওই পার্টস গুলো হলো আপনার পিন। পিন, আপনার ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছি। এখন ভোটটা কিভাবে করব সেটা একটু বলেন। বোর্ডটা কিভাবে করে বলে দিলে না হবে না, এটা আমি পই পই করতে করে হবে না। করে দেখাবো। ওটা সেটিং করতে হবে করলে বা- হ্যাঁ, বাকিটা সেটিং clear করে। হবে। আচ্ছা, ভোটটা করে দিলে বাকিগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। না, বোর্ড করার পিন আবার 5 রকমের পিন আছে, বুঝছেন? আপনি 6 রকমের এটা শিখে গেলেন। আমি আপনাদেরকে যেভাবে করিয়ে যাচ্ছি, যেহেতু এটা লোকাল মার্কেটে আপনার করার সুযোগ থাকবে না, সুতরাং এখান থেকে আপনার সব একেবারে পুঙ্খানুপুঙ্খানু রূপে আহ, যেতে হবে। এখন আমি কি ক্লাসটা আরো আগাবো, নাকি আজকে এই পর্যন্ত রাখবো? আগান স্যার, আর একটু করেন স্যার। স্যার, স্যার আজকে এই পর্যন্ত রাখেন স্যার, এই মেলা এই হয়ে গেছে। পর্যন্তই থাক স্যার, অনেক রাত হয়ে গেছে। আমার একটা স্যার ছোট্ট আজকে এই পর্যন্ত রাখেন স্যার। রাখেন, আসলে অনেক রাত হয়েছে। স্যার কনফার্ম করে করেন স্যার, তাহলে ভালো হবে। স্যার করছে কি, আমি আমার এই